রে ইবলিস শয়তান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে জানাইয়া দেই রে ইবলিস শয়তান, তুই যা করতে পারিস করতে থাক। আমার বান্দা গুলার অন্তর থেকে আমি মহান আল্লাহর নাম মুছতে পারিস যদি মুছতে পার। রে ইবলিস শয়তান, আমার বান্দা গুলারে যদি গুমরা বানাইতে পারস গুমরা বানায়া ফেল। আমার কোন বান্দারে যদি যুবক বয়স থেকে গুনাহ করাইতে করাইতে বৃদ্ধ যদি করাইয়া ফেলিস রে ইবলিস শয়তান যাইনা রাখ, আমি আল্লাহ এই মুহূর্তে আমি ওয়াদা করতেছি, যুবক যদি গুনাহ করতে করতে বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি কোনোদিন আমি আল্লাহর কাছে মাফ আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক মারে, আর আমি আল্লাহর কাছে যদি তওবা করে আমার রব গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমারে যদি না মাফ দাও গো, ও মাওলা কে আমারে মাফ দিব গো আল্লাহ, আমারে তুমি ফিরাইয়া দিও না, ও মাওলা তোমার গোলাম রে ফিরাইয়া দিও না, আল্লাহ তওবা করতেছি এই মুহূর্তে মাফ করে দাও। হে ইবলিস শয়তান, আমার কোন বান্দা যদি এই রকম ভাবে মাফ চায়, আমার বান্দা গুলা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা গুলার অতীতের সমস্ত গুনাহগুলাকে মাফ করাইয়া পবিত্র বানাইতে এক মুহূর্ত দেরি হবে না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, আপনারই দরজাই রইলাম ফরিয়া, আপনারই দরজাই রইলাম ফরিয়া। রে ভাইরা আমার, ইবলিস শয়তান ওয়াদা করেছে আমাদেরকে জাহান্নামী বানাইবে, আমাদেরকে গুমরাহ করে ফেলবে। আমরা এই কথা জানার পরেও আমাদের মাথায় কেন চিন্তা আসে না, আমাদের মাথায় কেন এখনো বোঝ আসে না? হায়রে, একদিন বোঝ আসবে, যেই দিন এই পৃথিবী চাইরা চিরজীবনের জন্যে আমার আপনার সন্তান বিবি রাইখা, আমার নিজের মা বাবা রাইখা, পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ কইরা যেই দিন অন্ধকার কবরের মধ্যে, সাপ বিচ্ছুর কবরের মধ্যে, বিছানাবিহীন কবরের মধ্যে আপনি আমি যেদিন শুয়া যাইতে হবে, ওই দিন
দিন আপনি আমার বোঝ আসবে গো, ওই দিন বোঝ আসলে কোনো লাভ হবে না, ওই দিন চিন্তা করলে কোনো লাভ হবে না। ও ভাই, এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় চিন্তা করতে হবে, বোঝ আনতে হবে। আমার মহান আল্লাহ আমার এই পৃথিবীর জমিনে কিসের জন্যে পাঠিয়েছেন, আর আমি মহান আল্লাহর হুকুম মানতেছি কিনা, আল্লাহর হুকুম ঠিকভাবে আদায় করতেছি কিনা। ইবলিস শয়তান তো ওয়াদা করেছে আমাদেরকে ডাইরেক্ট জাহান্নামের লাকড়ি বানাইবে, আর আমার মহান আল্লাহ ওয়াদা করেছে বান্দা হাজারো গুনাহ যদি করে আর আমি মহান আল্লাহর কাছে যদি মাফ চাই, আমি আল্লাহ ফিরাইয়া দিব না, আমার বান্দা গুলার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াদা দিয়া আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, রে আমার ফেরেশতা, আমার বন্ধু আদমকে লইয়া জান্নাতের ভিতরে লইয়া যাও, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে আমার বন্ধুরে ভোগ করার জন্য বলো। আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াগাঁও পূর্বপাড়া যুবকদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্তীয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করেছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জান্নাতি একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন এবং দিনই কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও আমাদের অন্তর থেকে মহাব্বতে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মধ্য থেকে সূরাতুল কি বিষয় আলোচনা করেছেন ওই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে কি না? জানতে হবে। অতএব আসুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে কি বিষয় আলোচনা করেছেন আমরা জেনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে কিন্তু আরেকটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, যেই জাতিটার নাম হলো জিন জাতি। যেই জাতিটার নাম কি? জিন জাতিদেরকে কিন্তু আল্লাহ মানব জাতিদেরকে সৃষ্টি করার পূর্বে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছিলেন। তো ওই জিন জাতিদেরকে যখন সৃষ্টি করেছিলেন, জিন জাতিরা দুনিয়ার মধ্যে আইসা আল্লাহর হুকুম মানতেন না, আল্লাহর ইবাদত করতেন না। তারা পরস্পরে ঝগড়া বিবাদ লাগিয়েই থাকতেন। তারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। তারা আল্লাহর হুকুম মানত না। যখন তারা ঝগড়া ফাসাদে এবং গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া তাদের মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে তাদেরকে যখন দাওয়াত দিলেন যে হে জিন জাতিরা, তোমরা মারামারি কইরো না, ঝগড়া ফাসাদ কইরো না, তোমরা গুনাহের কাজ কইরো না, আল্লাহর নাফরমানি কইরো না, তোমরা আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করো। এই দাওয়াত যখন তাদের মধ্যে প্রচার করে দিলেন জিনের নবী, যার নাম ছিল ইউসুফ। তো জিনের নবীর নাম ছিল ইউসুফ। যখন তাদের মধ্যে দাওয়াত দিয়া দিলেন, তারা দাওয়াত কবুল করবে তো দূরের কথা,
তাদের নবীকে ডাইরেক্ট হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ কইতেন না। কেন তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, কেন তাদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করলেন, এই জন্য তাদের নবীকে হত্যা করে ফেলেছে। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করলেন না, যে তোরা তো আমার হুকুম মানুষই না, তোরা খারাপ কাজের মধ্যে সর্বদা লিপ্ত থাকস, আবার তোদের মধ্যে নবী পাঠাইলাম বোঝানোর জন্য, তোদের নবীকে পর্যন্ত তোরা হত্যা করে ফেললি, তোরা ছাড়লি না। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজব নাজিল করলো তাদের মধ্যে গজব নাজিল কইরা সমস্ত জিন জাতিদেরকে একবারে ধ্বংস করে দিয়েছে। কিন্তু জিন জাতিদের মধ্যে থেকে কিছু মুমিন, কিছু ঈমানওয়ালা জিন ছিল, তারা পাহাড়ের আড়ালে লুকিয়েছিল, তারা শুধু বাঁচছে। তারা বাঁচার কারণে এখন যে বর্তমানে জিনফুরি দেখেন তাদের মধ্য থেকে, আর বাকি সমস্ত জিনফুরি একবারে ধ্বংস, সমস্ত কিছুকে একবারে ফিনিশ করে দিয়েছেন। জিন জাতি আর নাই। জিন জাতি না থাকার কারণে আল্লাহ যখন ধ্বংস কইরা দিছে, তখন আল্লাহ ইচ্ছা করলেন মানব বানাইবে, আদম বানাইবে, দুনিয়ার মধ্যে খলিফা বানাইবে, দুনিয়ার মধ্যে খলিফা পাঠাইবে। যখন নিয়ত করলেন, এই নিয়তের কথাই কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকে তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء قال إني أعلم ما لا তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ ইচ্ছা করেছি মানব বানাইব, আদম বানাইব, দুনিয়ার মধ্যে খলিফা পাঠাইব। তখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বলতে লাগলেন, হে আমাদের রব, আপনি কি দুনিয়ার মধ্যে আদম পাঠাইবেন, খলিফা পাঠাইবেন তারা ঝগড়া ফাসাদ করার জন্যে, তারা রক্তপাত করার জন্যে? আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে আমরা কি তা জানি? জানা কি সম্ভব? কিয়ামত হয়ে যাবে, তারপরও জানা সম্ভব না। তা আল্লাহ কি বললেন? আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়া দিলেন। কি হুকুম দিয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে জিবরাইল, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানব পাঠাইব, আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা পাঠাইব। আরে জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, আর এক মুষ্টি মাটি নিয়ে আসো। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাইয়া জিবরাইল দুনিয়ার জমিনে আইসা পড়ল। দুনিয়ার জমিনে আইসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্যে। জমিনের উপরি ভাগ থেকে মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। যেমনি হাত বাড়াইলেন,
এমনি দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলেন, ওরে জিবরাইল, আল্লাহর কসম দিয়া বলি, আপনি আমার থেকে মাটি নিয়েন না। এমনি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে দুনিয়ার জমিনের মাটি, তুমি কেন মাটি নেওয়ার জন্য নিষেধ করেছো? এমনি দুনিয়ার জমিনের মাটি আমার মহান আল্লাহর ফেরেশতাকে বলে, ও জিবরাইল, আমি কেন নিষেধ করেছি? এই মাটি নেওয়ার পরে আমার মহান আল্লাহ আদম বানাইবে, আল্লাহ খলিফা দুনিয়ার মধ্যে পাঠাইবে। খলিফা পাঠানোর পরে আদমের সন্তান সারা দুনিয়া ভরে যাবে গো, সারা দুনিয়া ভরে যাবে। তারা আল্লাহর নাফরমানির মধ্যে মশগুল হয়ে যাবে, তারা আল্লাহর নাফরমানি কইরা তারা জাহান্নামী হয়ে যাবে। তারা জাহান্নামের মধ্যে শুধু তারাই জ্বলবে না, বরং আমার দ্বারা যে তাদের বডিটা বানানো হবে, তাদের বডি জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমি দ্বারা তো তাদের বডিগুলা বানানো হবে, তাদের বডিগুলা আমি দ্বারা বানানো হবে। আমারে নির্দোষ অনুযায়ী আমি নির্দোষ, তারপরেও তাদের কারণে, তাদের গুনাহের কারণে আমি সাধারণ মাটি, আমি অসহায় মাটিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইবে। আমি অসহায় মাটি আল্লাহর জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য আমি নিষেধ দিয়েছি। ও ভাই, সাধারণ একটা মাটি আল্লাহর জাহান্নামকে কত ভয় পায়। আমরা মানুষ হইয়া আমরা শ্রেষ্ঠ জাতি হইয়াও আল্লাহর জাহান্নামকে চিনি না, আল্লাহর জাহান্নামের ভয় আপনি আমার অন্তরের মধ্যে নাই রে ভাই। ও ভাই, সাধারণ মাটি কিভাবে আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় পায়? আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না লইয়া চলে গেলেন আমার মহান আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়া আমার মহান আল্লাহকে বলে, ও মাওলা, মাটি নিয়ে আসতে পারি নাই গো, মাটি তোমার কসম দিয়া আমারে নিষেধ দিয়েছে। আল্লাহ, আমি মাটি নিয়ে আসতে পারি নাই। এমনি আমার মহান আল্লাহ, আল্লাহর ফেরেশতা মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে ফেলবে, রে মিকরাইল, দুনিয়ার জমিনে এই মুহূর্তে তুমি যাও রে, এক মুষ্টি মাটি তুমি নিয়ে আসো রে। এমনি মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না লইয়া আগের ফেরেশতাদের মতো খালি হাতে আমার মহান আল্লাহর কাছে ফিরে আসবে। এরপরে মহান আল্লাহ, আল্লাহর রহমতের ফেরেশতা মিকরাইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবে। ইসরাফিল আলাইহিস সালাম খালি হাতে আমার মহান আল্লাহর কাছে ফিরে যাবে।
এরপরে মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিবে, রে আজরাইল দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এমনি আল্লাহর ফেরেশতা আজরাইল দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে আইসা হাত বাড়াইবে মাটি নেওয়ার জন্যে। এমনি আল্লাহর জমিন আল্লাহর ফেরেশতা আজরাইলকে আমার মহান আল্লাহর কসম দিয়া নিষেধ দিবে, হে আজরাইল আল্লাহর কসম দিয়া বলি আমার থেকে আপনি মাটি নিয়েন না। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মাটি কে বলে, রে দুনিয়ার জমিনের মাটি তুমি যেই মহান রবের আল্লাহর কসম দিয়া বলতেছো আমার নিষেধ তুমি করতেছো রে, আমি ওই মহান আল্লাহর হুকুমে আমি তোমার কাছে আসছি মাটি নেওয়ার জন্যে। অতএব আমি মাটি না লইয়া এক মুহূর্তের জন্যে এই জায়গা ছাইরা যাইব না। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুনিয়ার জমিন মাটির পরিভাগের মধ্যে খাবলা মাইরা এক মুষ্টি মাটি লইয়া আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়া বলতে লাগলেন, হে আমার রব আপনার কথা অনুযায়ী এই দেখেন আমি এক মুষ্টি মাটি নিয়ে আসছি। এমনি আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, রে আজরাইল আরো কত ফেরেশতাকে আমি পাঠাইলাম রে, তারা কেহ আমার কাছ থেকে আমার কাছে মাটি নিয়ে আসতে পারে নাই। ও আজরাইল তুমি নিয়ে আসতে পারছো, তুমি যেহেতু নিয়ে আসতে পারছো অতএব এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত মানুষ পাঠাইব, যত আদমের সন্তান আমি পাঠাইব, কিয়ামত পর্যন্ত যত মানব যাইবে দুনিয়ার মধ্যে সমস্ত মানবের জান কবজ করার জন্যে আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দায়িত্ব দিয়া দিলাম। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মাওলা এত বড় কঠিন দায়িত্ব আমি কেমনে পালন করব গো, ও মাওলা কেমনে আমি পালন করব। এমনি আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আজরাইল টেনশন কইরো না আমি সহজ করে দিব। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার রব আমি যখন মানুষের জান কবজ করব মানুষগুলা আমারে গালি গালাজ করবে, আমারে নিয়া মন্তব্য করবে। এমনি আমার মহান আল্লাহ বলেন, রে আজরাইল টেনশন করিস না, আমি প্রত্যেকটা মানুষকে বিভিন্ন কারণে আমি বিভিন্ন কারণ দিয়া প্রত্যেকটা মানুষকে আমি মৃত্যু দিব। কাউরে আমি সামান্য সর্দি দিয়া মারব, কাউরে আমি সামান্য জ্বর কাশি দিয়া মারব। রে আজরাইল কাউরে আমি ক্যান্সার দিয়া মারব, কাউরে আমি নৌকা ডুবাইয়া মারব। ও আজরাইল কাউরে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া মারব, কাউরে আমি কারেন্টে লাগাইয়া মারব। হে আজরাইল টেনশন
টেনশন কইরো না, তোমারে কেহ গালিগালাজ করবে না, তোমারে কেহ দোষারোপ করবে না। এমনি আজরাইল বলে, হে মাওলা, এখন আমার জন্য কিছু সহজ হয়েছে মানুষের জান কবজ করার জন্যে। ও মাওলা, এখন আমি সুন্দর করে মানুষের জান কবজ করতে পারবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়ার পর আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম মারলেন, রে জিবরাইল, এখন তো আজরাইল মাটি নিয়ে আসছে, এই মাটিটা নিয়ে তুমি আবার দুনিয়ার মধ্যে লইয়া যাও, দুনিয়ার মধ্যে গিয়া তায়েফ এবং মক্কার মধ্য স্থানে এই মাটিটা নিয়ে রাইখা দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিটাকে নিয়া মক্কা এবং তায়েফের মধ্য স্থানে রাইখা দিলেন। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি দিয়া মাটিটা ভিজায় ফেললেন, মাটিটা কাদায়ে পরিণত হয়ে গেল। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিটাকে এমন একটা উপযুক্ত করেছে, যেই উপযুক্ত করার কারণে এই মাটিটার দ্বারা মানুষের একটা বডি বানানো সম্ভব, মানুষের দেহ বানানো সম্ভব। এই রকম উপযুক্ত যখন আল্লাহ করে দিলেন, তখন ফেরেশতারা এই মাটি দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলেন। বডি বানানোর পর যে ইবলিস শয়তান তখনও সে আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত হয় নাই, সে ফেরেশতাদেরকে লইয়া, তখনকার সময় তার নাম ছিল আজাজিল, সে ফেরেশতাদেরকে লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দেখার জন্য আসছে। আয়েশা আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দেখা সে হিংসা করলেন যে আল্লাহ আদম বানাইতেছে, আবার বলে আদম বানায়া বলে আমার উপরে বলে সম্মান দিয়া দিব। এই আদমরে যদি আমাকে যদি অনুসরণ করার জন্য যদি বলে, বানানোর পরে যদি বলে হে ইবলিস শয়তান তোমাকে, বা হে আজাজিল তোমাকে আদম ফলো করবে, তখন আমি আদমকে ডাইরেক্ট ধ্বংস করে দিব, আমি হত্যা করে ফেলবো। আর যদি আদমকে বলে অনুসরণ করার জন্যে, তাহলে আমি আদমকে মানব না, আদমকে আমি শাস্তি দেওয়ার জন্যে বা আদমের বিরোধিতা করার জন্য আমি চেষ্টা করব, আদমের ক্ষতি করার জন্য আমি চেষ্টা করব। এই কথা বইলা দিয়া চইলা গেলেন। আর ওইদিকে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হয়ে গেলেন। জিন্দা হয়ে যাওয়ার পর মানুষের মতো হয়ে গেলেন। মানুষের মতো হয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসি আসলেন। কি আসলেন? হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়া অটোমেটিকভাবে আলহামদুলিল্লাহ চলে আসলেন। আলহামদুলিল্লাহ চলে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে ফেললেন ইয়ারহামুকাল্লাহ। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ, আর আল্লাহ কি বললেন? ইয়ারহামুকাল্লাহ। কেন বললেন? এইটা থেকে বান্দাদেরকে একটা শিক্ষা দিছে। কি শিক্ষা? যে হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন হাসি দিবা, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবা, এবং যারা শুনবে আলহামদুলিল্লাহ শব্দটা তারাই ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। কেননা আমি আল্লাহ তাদের উপর আলহামদুলিল্লাহ শোনার পরে পরে আমি অন্য অন্য মানুষ যারা শুনবে তাদের উপর আমি আল্লাহ ওয়াজিব কইরা দেই ইয়ারহামুকাল্লাহ বলা। এখন ইয়ারহামুকাল্লাহ বলাটা কি ওয়াজিব? ওয়াজিব কি কোনো সাধারণ আমল? ফরজের পরেই কিন্তু ওয়াজিব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা যদি ছাইরা দেন তাহলে বড় ধরনের গুনাহগার হবেন। এই জন্য এই আমলটা করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় শিক্ষা দিয়েছেন এই আমলটা করার জন্য, এই আমলটা কি কোনো সাধারণ আমল? এই আমলটা বড় ধরনের আমল। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ইয়ারহামুকাল্লাহ। বইলা এরপরে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ফেরেশতাদেরকে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ
কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলতে লাগলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। কাকে সেজদা করার জন্য বলেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করার জন্য বলেছেন। তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করলো, নিজেরে বড় মনে করলো। বড় মনে করার কারণে কি হয়েছে? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন। ইবলিস শয়তান আল্লাহর হুকুম মানছে না, না মানার কারণে ডাইরেক্ট কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলতে লাগলেন, হে ইবলিস শয়তান, আমি আল্লাহ যে হুকুম করেছি আদমকে সেজদা করার জন্য, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, তুমি কেন সেজদা করলা না? তুমি কি নিজের বড় মনে করেছো? তুমি কি আদম থেকে ইজ্জতের দিক দিয়া উপরে নাকি বড়? তখন ইবলিস শয়তান উত্তর দিলেন, হে আল্লাহ, আমি আদমের চাইতে সম্মানের দিক দিয়া বড়। আল্লাহ বলেন, কেমনে? তখন ওই ইবলিস শয়তান বলতে লাগলেন যে আমারে আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদম রে বানাইছেন আপনি মাটি দিয়া। আগুন দিয়া যেহেতু বানাইছেন, আগুনের খাসলত হইল, স্বভাব হইল উপরের দিকে ওঠা, আর মাটির স্বভাব হইল নিচের দিকে যাওয়া, নিচের দিকে থাকা। তো আমারে যেহেতু আপনি আগুন দিয়া বানাইছেন, আমার স্বভাব হবে উপরের দিকে ওঠা, সব সময় উপরের দিকে থাকা, সম্মানের দিক দিয়া সব দিক দিয়ে উপরের দিকে থাকা। আর আদম রে যেহেতু মাটি দিয়ে বানাইছেন, মাটির খাসলত যেহেতু নিচের দিকে থাকা, আদমও সবসময় নিচের দিকে থাকবে, নেশাই থাকবে, সম্মানের দিক দিয়েও নেশাই থাকবে। মুহতারাম হাজিরিন, এই কথা বলার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, হে ইবলিস শয়তান, আমি আল্লাহ হুকুম করেছি সেজদা করার জন্যে, আমার হুকুম তো তুই মানলি না, আরও বিভিন্ন ধরনের কথা কস, যা এই মুহূর্তে তোর আমি লানত দিয়া দিলাম, তোরে আমি অভিশাপ দিয়া দিলাম, আর এই অভিশাপটা কিয়ামত পর্যন্ত থাকবে। তখন ইবলিস শয়তান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে আমার মাওলা, তুমি আদমের জন্য আমারে লানত দিয়েছ, অভিশাপ দিয়েছ, যেহেতু দিয়েই ফেলছো, আমার কয়েকটা মনের আশা আছে, ওই আশাগুলো আমারে পূরণ করে দিতে হবে। আল্লাহ বলেন, কি আশা তোর মনের মধ্যে বল। তখন ওই ইবলিস শয়তান বলতে লাগলেন, এক নম্বর আশা হইল, আপনি যে আমার কিয়ামত পর্যন্ত অভিশাপ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ বলে, যা দিলাম তোরে হায়াত বাড়াইয়া। এরপরে ইবলিস শয়তান বলতে লাগলেন যে আমি যাতে প্রত্যেকটা আদমের মগজের ভিতরে ঢুকতে পারি, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আদমের শরীরের ভিতরে ঢুকতে পারি, গোশতের ভিতরে ঢুকতে পারি, হাড্ডির ভিতরে ঢুকতে পারি, রগের ভিতরে ঢুকতে পারি, এবং প্রত্যেকটা আদমের চোখের আড়াল যাতে হতে পারি, আল্লাহ তুমি আমার এরকম ক্ষমতা দিয়া দাও। আল্লাহ বলে, যা দিয়া দিলাম। দেওয়ার পর আল্লাহ যখন ক্ষমতা দিয়া দিল, এরপরে ইবলিস শয়তান বলতে লাগলেন, হে আমার রব, আপনি আদমের জন্য আমার অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আল্লাহ, এই মুহূর্তে আপনার সামনে আমি ওয়াদা করতেছি, আমি আপনার সামনে প্রতিজ্ঞা করতেছি, আমি আদমের জন্য আজকে লানত প্রাপ্ত, আমি ওই আদমকে আমি ছাড়ব না। আদমের অন্তর থেকে আপনার নাম মুইসা দেব, আদমকে আমি গুমরাহ বানাইয়া ফেলব, আমি সর্বদা আদমের সন্তানকে আমি নাফরমানের কাজের মধ্যে লিপ্ত কইরা লাগব। ইবলিস শয়তান কি ওয়াদা করেছেন আল্লাহর সঙ্গে? তো ইবলিস শয়তান কি আমাদের শত্রু নাকি বন্ধু? আমাদের শত্রু, বুঝা নিতে হবে। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের এই কথার উত্তরে কি বলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ইবলিস শয়তান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে জানাইয়া দেই রে ইবলিস শয়তান, তুই যা করতে পারিস করতে থাক, আমার বান্দা গুলার অন্তর থেকে আমি মহান আল্লাহর নাম মুছতে পারিস যদি মুছতে পার। রে ইবলিস শয়তান, আমার বান্দা গুলারে যদি গুমরা বানাইতে পারস, গুমরা বানায়া ফেল। আমার কোন বান্দারে যদি
যুবক বয়স থেকে গুনাহ করাইতে করাইতে বৃদ্ধ যদি করাইয়া ফেলিস রে রে ইবলিস শয়তান যাইনা রাখ, আমি আল্লাহ এই মুহূর্তে আমি ওয়াদা করতেছি, যুবক যদি গুনাহ করতে করতে বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি কোনোদিন আমি আল্লাহর কাছে মাফ আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক মারে, আর আমি আল্লাহর কাছে যদি তওবা করে, হে আমার রব গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমারে যদি না মাফ দাও গো, ও মাওলা কে আমারে মাফ দিব গো আল্লাহ, আমারে তুমি ফিরাইয়া দিও না, ও মাওলা তোমার গোলাম রে ফিরাইয়া দিও না, আল্লাহ তওবা করতেছি এই মুহূর্তে মাফ করে দাও। হে ইবলিস শয়তান, আমার কোন বান্দা যদি এই রকম ভাবে মাফ চায়, আমার বান্দা গুলা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা গুলার অতীতের সমস্ত গুনাহগুলাকে মাফ করাইয়া পবিত্র বানাইতে এক মুহূর্ত দেরি হবে না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, আপনারই দরজাই রইলাম ফরিয়া, আপনারই দরজাই রইলাম ফরিয়া। রে ভাইরা আমার, ইবলিস শয়তান ওয়াদা করেছে আমাদেরকে জাহান্নামী বানাইবে, আমাদেরকে গুমরাহ করে ফেলবে। আমরা এই কথা জানার পরেও আমাদের মাথায় কেন চিন্তা আসে না, আমাদের মাথায় কেন এখনো বোঝ আসে না? হায়রে একদিন বোঝ আসবে, যেই দিন এই পৃথিবী চাইরা চিরজীবনের জন্যে আমার আপনার সন্তান বিবি রাইখা, আমার নিজের মা বাবা রাইখা, পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ কইরা যেই দিন অন্ধকার কবরের মধ্যে, সাপ বিচ্ছুর কবরের মধ্যে, বিছানাবিহীন কবরের মধ্যে আপনি আমি যেদিন শুয়া যাইতে হবে, ওই দিন আপনি আমার বোঝ আসবে গো, ওই দিন বোঝ আসলে কোনো লাভ হবে না, ওই দিন চিন্তা করলে কোনো লাভ হবে না। ও ভাই, এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় চিন্তা করতে হবে, বোঝ আনতে হবে আমার মহান আল্লাহ আমার এই পৃথিবীর জমিনে কিসের জন্য পাঠিয়েছেন, আর আমি মহান আল্লাহর হুকুম মানতেছি কিনা,
আল্লাহর হুকুম ঠিকভাবে আদায় করতেছি কিনা। ইবলিস শয়তান তো ওয়াদা করেছে আমাদেরকে ডাইরেক্ট জাহান্নামের লাকড়ি বানাইবে, আর আমার মহান আল্লাহ ওয়াদা করেছে বান্দা হাজারো গুনাহ যদি করে আর আমি মহান আল্লাহর কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ ফিরাইয়া দিব না, আমার বান্দাগুলার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াদা দিয়া আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, রে আমার ফেরেশতা, আমার বন্ধু আদমকে লইয়া জান্নাতের ভিতরে লইয়া যাও। জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে আমার বন্ধুরে ভোগ করার জন্য বলো। আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ তু হি হামারে মাবুদ হাকিকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাইয়া ফেরেশতারা আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ফেরেশতারা লয়া গেলেন। জান্নাতের ভিতরে লয়া যাওয়ার পর জান্নাতের সমস্ত নাজ নিয়ামত খাইতে দিলেন, সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে লাগলেন। রে ভাইয়েরা আমার, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর শর্ট নাই। এরপরেও আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে বড় পেরেশানি, চেহারার মধ্যে বড় অস্থিরতা ভাব। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার লক্ষণ দেখা বুঝে ফেললেন এই মুহূর্তে আদমের জন্যে জীবন সঙ্গিনী বানানোর দরকার। এমনি আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ঘুম দিয়া দিল। ঘুম দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, রে আমার ফেরেশতা, এই মুহূর্তে আদমের বুকের ভিতর থেকে বাম পাজর থেকে একটা হাড্ডি খুলে ফেলো, একটা পাজর খুলে ফেলো। আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাইয়া ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে একটা হাড্ডি খোয়া ফেললেন। একটা পাজর যখন খোয়া ফেললেন, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন এই পাজরটা দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আদমের সামনে বসায়া দিলেন। আর ওইদিকে আমার মহান আল্লাহ আদমের ঘুম ভাঙ্গা দিলেন। ঘুম ভাঙ্গার পরে লক্ষ্য করে দেখে এত সুন্দর মানুষ
কে পাঠাইল, কোথায় থেকে পাঠাইল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দেখা পাগল পারা হয়ে গেল। পাগল পারা হইয়া হাত বাড়াইলেন ধরার জন্যে। এমনি আমার মহান আল্লাহ সাবধান সাবধান বইলা নিষেধ করে দিল, ওরে আদম, এখনো তোমার ধরার সময় হই নাই। তোমারে যেই মুহূর্তে আমি আল্লাহ বিবাহ করাইয়া দিব, ওই মুহূর্তে তোমার জন্যে তোমার স্ত্রী হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। এমনি আল্লাহ রব্বুল আলামিনকে বলে, হে মাওলা, আপনি আমারে এই মুহূর্তে বিবাহ করাইয়া দেন। এই মুহূর্তে যখন বিবাহ করাইয়া দেওয়ার জন্য বললে গো, এমনি মহান আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করাইয়া দিলেন। বিবাহ করাইয়া দেওয়ার পর ও ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন হাওয়া এবং আদমকে বলতে লাগলেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আদম, আমি আল্লাহ তোমারে আদেশ দিলাম, তুমি এবং তোমার বিবি এই জান্নাতের মধ্যে থাকো আর সমস্ত নাজ নিয়ামত খাইতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন একটা গাছের দিকে, নির্দিষ্ট একটা গাছের দিকে ইঙ্গিত কইরা জানাইয়া দিলেন, ওরে আদম, কিন্তু ওই গাছটার ফল খাইবা তো দূরের কথা, গাছটার আশেপাশেও তুমি যাইবা না। মুহতারাম হাজরিন, মাহফিলের বিশেষ অতিথি সবাই এসে পড়ছে, আর আলোচনা করা সম্ভব না, অনেক লম্বা আলোচনা। তো আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, আমরা যতটুকু বুঝতে পারছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।